ওমা, মা, কিছু খেতে দাও না গো, খুব খিদে পেয়েছে। বুঝি রে বাছা, খিদে তো তোর মুখটা একেবারে শুকিয়ে গেছে, কিন্তু ঘরে যে কিছুই নেই। কে যে দেই তোকে খেতে। আচ্ছা ঠিক আছে মা, আমার খিদেটা দেখো কমেই গেল। তুমি কেঁদো না মা। আমি কাজে যাচ্ছি রে বাবা, দেখবি ঠিক খাবার নিয়ে আসবো, দুজনে মিলে বসে খাবো তখন। আচ্ছা মা, তুমি যাও, আজ তো স্কুল ছুটি, একটু ঘুরে আসি। তা যা, তবে খালি পেটে বেশি রোদই ঘুরিস না, শরীর খারাপ হবে। কৌটোর মধ্যে এক মুঠো মুড়ি আছে, নিয়ে যাস। কি যে পোড়া কপাল আমার, ছেলেটাকে একটু খেতেও দিতে পারি না। এই যে রাখালের মা, কাল পই পই করে বললাম আজ একটু তাড়াতাড়ি আসতে, তা শুনলে না আমার কথা? আমি তো আগেই চলে এসেছি গিন্নিমা, রান্নার ঠাকুর মাছগুলো সব ধুয়ে দিতে বললো। ও তাই বুঝি? এইদিকে কিন্তু অনেক কাজ, ঘর দোর সব পরিষ্কার করে ফেলো, আজ খোকনের জন্মদিন, অনেক লোকজন আসবে। ও মা, তাই নাকি? খোকন তো আমার রাখালেরই বয়সী। থাক থাক, হয়েছে, তোমার ওই রাখালের সাথে আমার খোকনের তুলনা দিও না তো। খোকন আমার 7 রাজার ধন, এক মানিক, ওর সাথে তুলনা? হ্যাঁ, বালাই 60। অন্যায় হয়েছে গিন্নিমা, আর করবো না। ঠিক আছে ঠিক আছে, কাজকর্ম শেষ করে আজ এখানেই না হয় খেয়েই যেও, তবে অতিথিদের খাওয়ার আগেই যেন আবার বসে পড়ো না। না না গিন্নিমা, অতিথিরাই তো আগে খাবেন, তাদের জন্যই তো এত সব ব্যবস্থা। তবে আমি বলছিলাম, যদি আমার খাবারটা বাড়ি নিয়ে যেতাম। এই তোমাদের এক দোষ, খেতে বললে শুতে চাও, বললাম ভালো মুখে খেয়ে যেতে, এখন আবার ওই 14 গোষ্ঠীটা বাড়িতে নিয়ে যাওয়ার তাল। হাহ! না মানে ছেলেটাকে না খাইয়ে তো আমার মুখে খাবার রোজবে না গিন্নিমা, একজনেরটাই না হয় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, সবার খাবার পরে যদি বাঁচে তখন নিয়ে যেও, বুঝেছো? তোমার ওই দেউলিয়াপনা আমার চোখের বিষ। যাও যাও, এখন হাত চালিয়ে কাজ করো তো দেখি। হ্যাঁ গিন্নিমা। দাদু, ও দাদু, তুমি কাঁদছো কেন দাদু? দুঃখ দুঃখ, ভারী দুঃখ আমার, দুঃখ দুর্দশের কি আর শেষ আছে আমার? আহারে, সত্যিই তো, তোমার তো মনে হচ্ছে ভারী কষ্ট। কষ্ট বলে কষ্ট, মহা কষ্ট, দুঃখ কষ্টের সাগরে ভাসছি আমি। মাথায় চুল নাই, শরীরে বল নাই, কানেও শুনি না, চোখেও দেখি না, কান করে ভো ভো, পেট করে চোর চোর, মরণ নাই জো। ইস, কি যে করি, আমার কাছে এক মুঠো মুড়ি আছে, খাবে তুমি? না রে বাপু, আর তো কিছু নেই, আমরা তো খুব গরিব, নিজেরাই খেতে পাই না। কিছু জল খাও দেখি বাপু। জল এক্ষুনি আনছি। নাও দাদু, জল খাও, আমি খাইয়ে দিচ্ছি, হা করো। কি ভালো ছেলে একটা, আমার তো আমার নাতির কথা মনে পড়ে যাচ্ছে। চলো দাদু, তুমি আমাদের বাড়ি চলো, আমার তো দাদু নেই, ভালোই হবে, তুমি আমাদের সাথে থাকবে। সে বাছাত কেমন করে হবে, বলা নেই কওয়া নেই, কারো বাড়িতে গিয়ে উঠলেই হলো। ও মা, তাতে কি, আমাদের বাড়িতে শুধু আমি আর আমার মা, মাও সকালে কাজে বেরিয়ে যায় আর আমি স্কুলে, বাড়ি তো ফাঁকাই থাকে, তুমি থাকলে আর কি অসুবিধা হবে? না রে বাপু, আমার এই বনে বাজারে মাঠে ঘাটে থাকাই ভালো। ও বুঝেছি, আমরা গরিব তো, তাই তুমি আমাদের বাড়িতে যাবে না, আমার বাবা বেঁচে নেই তো, তাই তো আমরা গরিব, কি করব বলো? ও দাদু, তুমি আবার কাঁদছো কেন? তোর দুঃখের কথা শুনে কাঁদছি বাপু। আমি নাতিটা তো এরকমই কথা বলতো। আর কেঁদো না দাদু, আমার মাও খুব কাঁদে, তবে আমি কিন্তু কাঁদি না, কেঁদে কি হবে শুনি, আমি লড়াই করে বড় হব। আচ্ছা বাপু আচ্ছা, চল দেখি তোদের বাড়িতে গিয়ে কদিন থেকে আসে। তুমি যাবে দাদু?
আচ্ছা চলো চলো, তোমার জিনিসপত্র কিছু আছে নাকি? তাহলে নিয়ে নেব। না হে বাপু, এই বাটি আর একটা ছোট পুতুলি সে আমি নিতে পারবো। এই দেখো দাদু, এটা আমাদের বাসা। মা চলে এসেছে মনে হচ্ছে। মা, ও মা, দেখো কি এসেছে। এতক্ষণে এলি রে রাখাল, সে কখন থেকে বসে আছি। ও মা, মানে আপনি? দাদু গো দাদু, আমি নিয়ে এসেছি। দাদু মানে? আমাকে তুমি চিনবে না মা, আমি অন্য গ্রামের লোক। ঘুরতে ঘুরতে এই গ্রামে এসে থেকেছিলাম। তোমার এই ছেলে নিয়ে এলো। দাদুর কেউ নেই মা, তাই বললাম আমাদের বাড়িতে এসে থাকতে। একটা ঘরে তুমি আর আমি, অন্য ঘরে দাদু। কি মা, আমি ভালো করিনি বলো? ভালোই করেছিস রে, কিন্তু ওনার যত্ন আত্তি ভালো মতো করতে পারবো তো, সেটাই চিন্তার। আমাকে নিয়ে ভেবো না মা, দুবেলা দুটি ভাত হলেই আমার চলে যাবে। কোনো বেলা না জুটলেও অসুবিধা নেই কিছু। আচ্ছা বাবা আচ্ছা, তোর দাদুকেও নিয়ে বস, আমি দুজনকেই খেতে দিচ্ছি। আর তুমি মা, তুমি কি খাবে? হয়ে যাবে রে বাবা, হয়ে যাবে। আগে তোরা তো খেয়ে নে, তারপর আমারও ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে রাখাল, তোর দাদু কোথায়? দাদু তো পেছনের বাগানে আগাছা পরিষ্কার করছে। কি সব গাছপালা লাগাবে বললো। গাছপালা লাগাবে? হ্যাঁ, বললো ভেষজ না কি যেন ওষুধ তৈরি হয়। ও মা, ওসবে কি হবে? ওনার কোনো রোগ আছে নাকি? তাহলে তো ওষুধ খাওয়াতে হবে। আচ্ছা, আমি জিজ্ঞেস করে দেখবো। আমি কাজে যাচ্ছি, দেরি না হয়ে যায়। ডাল ভাত ফুটিয়ে গেলাম, দুজনে খেয়ে নিস, তারপরে স্কুল যাস কিন্তু। তাড়াতাড়ি এসো কিন্তু, আমি দাঁড়িয়ে থাকবো। আচ্ছা বাবা আচ্ছা, স্কুল থেকে এসে পড়তে বসিস। দেখি তো দাদু কি করে। ও দাদু, এখনো এখানে? সব আগাছায় ভরেছিল, তবে দু একটা ভালো ঔষধি গাছ পেয়েছি। তোমার কি কোনো অসুখ আছে দাদু? মা বললো তাহলে সরকারি হসপিটাল থেকে ওষুধ এনে দেবে। না হে বাপু, মনের দুঃখ ছাড়া আর কোনো অসুখ তো নেই আমার। তবে এখানে আসার পর থেকে সেই দুঃখ নেই আমার, আর কোনো অসুখ নেই, সবই শুধু সুখ। তাহলে চলো খেয়ে নেবে, আমি আবার স্কুলে যাব তো। তুমি ঘরে একা থাকতে পারবে তো? তা পারবো, আমার কিছু কাজও আছে। এইসব লতা পাতা তুমি ঘরে নিয়ে যাবে নাকি গো দাদু? হ্যাঁ রে বাপু, এরা সব অসাধারণ কার্যকারী, ধন্যন্তরী সব। আচ্ছা চলো ঘরে চলো। এই যে রাখালের মা, এসেছো? কি হয়েছে গিন্নিমা, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? ছেলেটার শরীর খুব খারাপ, ধুম জ্বর, কিছুতেই কমছে না। কি যে করি। তোর দাদা বাবু শহরে গিয়েছেন, আজ ফিরবেন না। চিন্তা করবেন না গিন্নিমা, চলুন তো গিয়ে দেখি। এখন কি করি বলতো? তোমার কর্তা বাবুও তো এখন নেই। আমি বলি কি গিন্নিমা, হারু ডাক্তারের কাছে একবার গেলে হয় না? তা যাবেটাকে? আমি তো আর খোকনকে ফেলে এখন ডাক্তার বদ্যির কাছে ছুটতে পারবো না। না না গিন্নিমা, আমার রাখাল তো আছে, ওই বলে ওষুধ এনে দিয়ে যাবে। তাহলে তাই করো। হ্যাঁ রে রাখাল, ওষুধটা গিন্নিমার হাতে ঠিকঠাক করে দিয়েছিলি তো? হ্যাঁ গো মা, কতবার করে খেতে হবে তাও বলে বুঝিয়ে এসেছি। তার আবার কি হলো? আমি যে বাড়িতে কাজ করি তার ছেলের বড় অসুখ কাকাবাবু, জ্বর হয়েছে। ও, তা আমাকে বললেই তো পারতে, আমি সাক্ষাৎ ধন্যন্তরী, বুঝলে মা, ধন্যন্তরী। সব রোগের ওষুধ আছে আমার কাছে। ওসব আমাদের গরিবদের জন্যই ঠিক আছে কাকাবাবু, গিন্নিমা ডাক্তার ছাড়া ওষুধ খাওয়াবেন না। ঠিক আছে, জ্বর না কমলে
আমাকে জানিও কেমন? ঠিক আছে কাকাবাবু, তবে গিন্নিমা রাজি হবেন কিনা জানি না। জ্বর যে কিছুতেই কমছে না, হাড়ু ডাক্তারের ওষুধে তো কাজই হলো না কিছু। আমি একটা কথা বলবো গিন্নিমা, আপনি অনুমতি দিলে একবার চেষ্টা করে দেখতে পারি। যা বলবে তাড়াতাড়ি বলো বাপু, খেয়ালই করো না এত, আমার আর কিছুই ভালো লাগছে না। আমার এক কাকাবাবু আছেন, উনি ভেষজ গাছপালার রস থেকে ওষুধ বানান। আমার রাখালের সর্দি কাশি তো উনিই ঠিক করে দিলেন। শোনো, রাখালের সাথে আমার খোকনের তুলনা করবে না, আগেও বলেছি। না না গিন্নিমা, আমি তুলনা করিনি, একবার কাকাবাবুকে ডেকেই দেখুন না। বলছো যখন ডাকো, তবে আমার খোকনের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু ভালো হবে না। এখন আর ওর জ্বর নেই, তবে শরীরটা দুর্বল আছে, আরেক একটু ঘুমোক। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। না না, ধন্যবাদ কিসের? ভেষজ গাছপালা দিয়ে ওষুধ বানানো আমার নেশা, বহু বছর ধরে করে যাচ্ছে। আর তিন কোলে আমার কেউ নেই। ওদের বয়সে একটা নাতি ছিল, সেটাও ফাঁকি দিয়ে চলে গেছে। তারপর থেকেই আমি ঘুরে ঘুরে গরিব দুঃখীদের ওষুধ দিয়ে বেড়াই। এবার আপনি চলুন কাকাবাবু, সারা রাত জেগেছিলেন, বিশ্রাম নেবেন। যাবো বই কি? আমরা যাচ্ছি গিন্নিমা। শোন রে রাখালের মা, তোদের উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না জানি, তবে যতটা সম্ভব চেষ্টা করব যাতে তোরা ভালো থাকিস। রাখালের সব পড়াশোনার দায়িত্ব এখন থেকে আমার, ওরা না হয় একসাথেই বড় হয়ে উঠুক। সত্যি গিন্নিমা, ভগবান এতদিনে তাহলে মুখ তুলে চেয়েছেন। কিরে রাখাল, ভালো করে পড়াশোনা করবি তো বড় মানুষ হতে? হ্যাঁ গিন্নিমা, তুমি দেখো আমি ঠিক